উপস্থিত আছেন একজন বহুমুখী প্রতিভাধর শিল্পী, যার সুরের মূর্ছনা দেশ ও বিদেশে অগণিত শ্রোতাকে মুগ্ধ করেছে। তিনি কেবল একজন দক্ষ কণ্ঠশিল্পী নন, বরং শুদ্ধ সঙ্গীতের একনিষ্ঠ একজন সাধক। শিক্ষাগত জীবনে তিনি ব্যবসায় শিক্ষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং এর পাশাপাশি সঙ্গীতের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করেছেন। ছায়ানট বিদ্যায়তন এবং জাগো ললিতকলা কেন্দ্র থেকে নজরুল সঙ্গীতে ৮ বছরের দীর্ঘমেয়াদী কোর্সে তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তার নাম কি আমরা কি জানি? আজকের আমাদের এই কর্মশালার যিনি প্রশিক্ষক, তিনি অত্যন্ত স্বনামধন্য এবং জনপ্রিয় একজন শিল্পী চম্পাবলী। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তাকে ফুল দিয়ে বরণ করছে আমাদের সঙ্গীত বিভাগের শিক্ষক মৌমিতা বিশ্বাস। গানের পাখিরা কেমন আছো সবাই? একটু সুরে সুরে বলি, পারো? মিস্টার শিখিয়েছে? ভালো আছো তো? আনন্দে আছো তো? আচ্ছা, একটু আগে জেরিন মিস কি বলছিলেন? আমাদের যে শ্রদ্ধেয় আজকে প্রশিক্ষক এসেছেন, তার নামের সাথে অনেক কিছু আছে যুক্ত। সঙ্গীতের একজন সাধক, তাই না? তার মানে সঙ্গীতটা কি? সাধনা। ভেরি গুড। দেখেছেন আমাদের মেয়েরা কত ট্যালেন্টেড। সঙ্গীত হচ্ছে একটা সাধনা। এই সাধনা এমন সাধনা যেটা তোমার প্রাণের ঘোড়ার জোগাবে। তুমি চাইলে তোমার মনের আনন্দ তুমি সৃষ্টিকর্তার সাথে তুমি যোগাযোগ করতে পারো এই সাধনার সাথে, তাই না? আমরা গানে গানে আনন্দে বাঁচব, তাই না? সংস্কৃতি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই শিক্ষিত হচ্ছি, তোমরা হচ্ছ, তাই তো? পড়াশোনা করছো একটু একটু করে, বড় হচ্ছ। পড়াশোনার সাথে সাথে আমাদের এই শিল্পকলার যে চর্চা সেটা থাকতে হবে, তবেই আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে। কারণ সংস্কৃতিবিহীন শিক্ষা অসম্পূর্ণ, কখনো কখনো ভয়ানক হয়ে যায়। ঠিক আছে? কাজেই আমরা গানে গানে চলবো, তাই তো? আমরা তাহলে আজকে আমাদের যিনি শ্রদ্ধেয় গুরু এসেছেন, তোমাদের সাথে অনেক কথা হবে, গান হবে, অনেক কিছু শেখাবেন তোমাদের। তোমরা কিন্তু সব শিখে নিবে ওনাদের কাছ থেকে। একটুও ছাড় দিবে না, দিবে? একটুও ছাড় দিব না। যা যা জানতে ইচ্ছে করে গান সম্পর্কিত বা ওনার সঙ্গীত জীবনের যা কিছু তোমাদের জানতে ইচ্ছে করে জেনে নিবে, নিজেকে সমৃদ্ধ করার জন্য। ঠিক আছে? ভালো থাকো সবাই। তাহলে সঙ্গীত গুরুর সাথে সময়টা আনন্দে কাটুক। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আসলে এইরকম একজন শিক্ষক থাকলে তো সোনার ছেলে মেয়েরা এমনিতেই হবে। এবং তোমাদের দেখে আমার আসলে প্রথমেই প্রাণটা জড়িয়ে গেছে যে এত সুন্দর শুনে গাইছে সবাই। তো এবং এটার কৃতিত্ব আমি দেব তোমাদের শিক্ষকদের। শ্রদ্ধেয় শিক্ষকরা এত সুন্দরভাবে তোমাদের তৈরি করেছেন এবং তোমরা সামনে অনেক দূর যাবে। আসলে এই সময়টা আমরা জানি না এখান থেকে কে কিংবদন্তি হবে। তোমাদের মাঝখান থেকে এমন হতে পারে, এমন কেউ কিংবদন্তি হতে পারে যিনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন। তো কার মধ্যে কি প্রতিভা আছে কেউ বলতে পারে না। আমি যখন গান শিখতাম, এখনো শিখি, তবে ছোট্টবেলায় তোমাদের মতো বয়স যখন ছিল আমি যখন শিখতাম, আমি জানতাম না যে এটা আমার প্রফেশন হবে। আমি কখনোই বুঝিনি। একটা সময় এসে আমি গান আমাকে এত ভালোবেসেছে বা আমি গানকে এত ভালোবেসেছি যে এটা ছাড়া আমার জীবন চলবে না। ঠিক তোমাদেরও তাই। তোমাদের দেখে আমার খুব ভালো লাগলো এবং তোমাদের সাথে অনেকটা সময় কাটাবো। আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে সেটার জন্য আমি অবশ্যই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করবো তোমাদের কিছু একটু দেওয়ার, যাতে তোমাদের উপকারে আসে এবং এই গানের এই জয়যাত্রায় তোমরা জয়ী হতে পারো। সেটার চেষ্টা আমার অবশ্যই থাকবে।